সিজারের পরবর্তী সময় কিছু কিছু জিনিস মেনে চললে রোগী উপকৃত হবে। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ। সিজার হয়ে গেলে আমাদের যেটা হয় যে আমাদের যখন সিজার হয়ে যায় তখন স্বাভাবিকভাবেই ব্যথা থাকে। তো আমরা বলবো যে যখন সিজারের একটা পেশেন্ট যত তাড়াতাড়ি বেড থেকে উঠতে পারবে তত তাড়াতাড়ি সে সুস্থ হবে। তাহলে সাধারণত সিজারের যখন 6 থেকে 8 ঘন্টা পরে আমরা যখন অ্যানেস্থেসিয়াটা চলে যায় তখন আমরা রোগীকে বলবো একটু পাটা নাড়াচাড়া করানো, একটু ডান পাশে শোয়া, একটু বাম পাশে কাত হওয়া, এভাবে একটু নড়াচড়া করলে তাহলে আমাদের অনেক সময় যে রোগীর রক্ত জমাট বাঁধার একটা ঝুঁকি থাকে সেই ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। তারপর অনেক সময় দেখা যায় যে রোগীর গ্যাসের একটা সমস্যা থাকে, সে গ্যাসের সমস্যা কমে যায় অনেক সময় নড়াচড়া করে আমরা বলি, তাতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেরে ওঠে। খাবারের কথাটায় আসি, 6 ঘন্টার পরে আমরা রোগীকে বলি আপনি একটু লিকুইড খাবার খান। লিকুইড খাবার কি? লিকুইড খাবার হতে পারে ক্লিয়ার স্যুপ অবশ্যই বাসায় তৈরি, তারপর হচ্ছে নর্মাল পানি, তারপর হচ্ছে রটি, লাল চা, এই টাইপের লিকুইড খাবার গুলো আমরা খেতে বলি। তারপর 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা তখন তাদেরকে বলি যে একটু নরম খাবার খেতে বলি। তো নরম খাবার যেটা হচ্ছে যেমন আমরা ভাত, চাউ ভাত নরম করে খাওয়া, এই টাইপের একটু মাছ বা সবজি দিয়ে এইভাবে আমরা একটু নরম খাবার খেতে পারি। তারপর ধীরে ধীরে আমরা খাবার এটা বাড়াতে হবে। অবশ্যই আমরা ভাজা পোড়া তেল মশলা খাবার বা দুধ এই টাইপের খাবারগুলো যেগুলো একটু মানে হজমের সমস্যা হয় সেই খাবারগুলো আমরা এখনই খাবো না। তারপরে আমরা ব্যথা, সিজার রোগীর ব্যথা হবে, এটাই তো স্বাভাবিক। ব্যথাটাকে যতটা সহ্য করার চেষ্টা করতে হবে, এবং ব্যথা যদি না কমে তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে ব্যথার ওষুধ ডক্টর হয়তো আরো কম বেশ করে দিবেন বা চেঞ্জ করে দিবেন। এবং ব্যথা কমে গেলে তখন উনি রোগীটা তাড়াতাড়ি বিছানা থেকে উঠতে পারবে এবং রোগী তাহলে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। তারপরে আমরা আসি ক্যাথেটার পরানো থাকলে বা পেশাবের রাস্তা দিয়ে যে নল ঢুকানো হয় সেটাকে আমরা ক্যাথেটার বলে থাকি। তো ক্যাথেটার পরানো থাকে, তো ক্যাথেটারটা খুলে দেওয়ার পরে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ওয়াশরুমে যে টয়লেটে যে আমাদেরকে প্রস্রাব করতে হবে। এবং এটা যে দায়িত্বরত সিস্টার বা যে আছে তাদেরকে বলতে হবে না আমার ইউরিন পাস হয়ে গেছে। এটা হচ্ছে পেশাবের ব্যাপারে অবশ্যই এটা বলতে হবে। পায়খানার ব্যাপারটা, যে অনেক সময় দেখা যাচ্ছে ডেলিভারির পরে পায়খানা হয় না, যদি আমরা 2-3 দিন মানে পরে যদি পায়খানা না হয় তাহলে অবশ্যই বলতে হবে ডক্টরকে, তখন আমরা পায়খানা হওয়ার জন্য আমরা ব্যবস্থা করে থাকি, ওষুধ দিয়ে থাকি। সিজারের যে জায়গাটা যেটা হচ্ছে ড্রেসিং এর জায়গা, যেটা সেই জায়গাটা একটু যত্ন নিতে হবে। যত্ন বলতে হচ্ছে যখন আমি বাবুকে নিচ্ছি, আমি নতুন মা বা আমি যেই মাই হই, 2 নাম্বার 3 যাই মা হই, বাচ্চাকে যখন আমি কোলে নিচ্ছি, বাচ্চা ইউরিন পাস করে দিতে পারে, পায়খানা করতে পারে, সেইটা যদি আমার ড্রেসিং এ যায়, আমি ড্রেসিং ভিজে থাকে, ভিজে গিয়ে সেই জায়গাটা ইনফেকশন হয়ে যেতে পারে। বা মায়ের যখন বুকে দুধ আসবে, বুকে দুধটা যখন আমি অনেক সময় বেশি হয়ে গেলে তখন অনেক সময় এটা ড্রেসিং এর ওই সিজারের যে জায়গাটা সেখানে ভিজে যেতে পারে। ভিজে যে ভেজা জিনিসটা যদি ওখানে থেকে যায় তাহলে যেটা পরবর্তীতে এটা ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে। সিজারিয়ান ডেলিভারি পরে আমাদের বাচ্চাকেও যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ খাওয়াতে হবে। তাহলে আমার মনে হয় যে একটা রোগী সিজার হয়ে যাওয়ার পরে মানে আমার সিজার হয়ে গেছে, আমি সব শেষ, মানে আমি তো এখন সিজার শেষ, এটা না। সিজার হওয়ার পরবর্তী সময়টুকু তো আমাদেরকে কিছু এই যত্নগুলো নিতে হবে এবং নিজেকে সুস্থ রাখতে হবে, এবং যাতে পরবর্তী ইনফেকশন বা এই টাইপের সমস্যাগুলো যাতে আমাদের না হয়। তো ধন্যবাদ, আপনি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।